আপনাদেরকে শোনাই, হুগলি জেলার জমিনে, হুগলি জেলার জমিনে একটি জায়গা আছে, যে জায়গা সম্পর্কে আমরা জানি, যে জায়গা বাগদি রাজার বাস ছিল। ওই জায়গা হুগলি জেলার একটি জায়গা, যে জায়গাটার নাম বালিয়া বাসন্তী বলে। ওই জায়গাটার এখন বর্তমান নাম কিন্তু আলাদা। সেই নামটা কে বলতে পারে? পারো তুমি? পারবে না। হুগলি জেলার একটি জায়গা বালিয়া বাসন্তী বলে নাম ছিল। ওই জায়গা বহু চর্চিত জায়গা, সারা পৃথিবীতে ওই জায়গা নিয়ে আলোচনা হয়। কোন সে জায়গা? বালিয়া বাসন্তী। হে কাঁঠালবেড়ের জোয়ানেরা, যুবকেরা, বালিয়া বাসন্তীতে একটি রাজা বাস করত। যে রাজাটা আমরা জানি, যে রাজার নাম আমরা জানি বাগদি রাজা বলে নাম। যে রাজাটা অত্যাচারী বা রাজা ছিল, মানুষের উপরে অত্যাচার, মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম করত। এই বাগদি রাজা এমন অত্যাচারী রাজা ছিল, সে মানুষকে সঠিকভাবে বাস করতে দিত না। বালিয়া বাসন্তীতে এমন অত্যাচার শুরু করেছিল একটা সময়, যে অত্যাচারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাকে কবুল ও মঞ্জুর করেছেন আমার আল্লাহ। ওই বালিয়া বাসন্তী এমন একটা জায়গা, ভাইজান আমার জেনে রাখুন না, আল্লাহ পাক ওই জায়গাতে বহু সাধকের আল্লাহ পাক জন্ম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বালিয়া বাসন্তীতে অন্য কেউ নয়, ওই বালিয়া বাসন্তীতে মুজাদ্দিদুজ্জামান আমিরের শরিয়ত কুতুবুল আলম, আমার আপনার পীর ফুরফুরার জমিনে যিনি আরাম করছেন, মুজাদ্দিদুজ্জামান আমিরের শরিয়ত সারা পৃথিবীর মানুষ জানা সম্পর্কে জানে। এই বাগদি রাজা যে জায়গায় বসবাস করেছে, ওই বালিয়া বাসন্তীতে আমার মুজাদ্দিদুজ্জামান জন্মগ্রহণ করলেন। ওই জায়গাটার নাম তাহলে কি? বালিয়া বাসন্তী। আপনারা ফুরফুরা জাননি নাকি? গিয়েছেন? তুমি গিয়েছো তো ফুরফুরা করছি। তাহলে ফুরফুরার নাম কি ছিল? হ্যাঁ, ফুরফুরার নাম বালিয়া বাসন্তী। হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, মনসুর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি একটা সময় তারা সেনাপতি সাজিলেন। সেই সময় সেনাপতি সেজে ও নওজোয়ানেরা, যুবকেরা, সেই সময় বালিয়া বাসন্তী ওই রাজা, যে রাজা এত অত্যাচার করে বালিয়া বাসন্তীর জমিনে, ফুরফুরার জমিনে মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করে বাগদি রাজা ফুরফুরার জমিনে সে মানুষকে বাস করতে দেয় না সঠিকভাবে। মনসুর বাগদাদি হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রধানতম সেনাপতি হয়ে সেই সময় আরো অন্যান্য মানুষগুলো ছিলেন। 4 শহীদানের মাজার আছে, আপনারা জানেন। এই 4 শহীদানের দরবারে গিয়ে জিয়ারত করবেন। ফুরফুরার জমিনে যাদের বড় অবদান, ওই 4 শহীদান হুজুর কিবলারা তারা শহীদ হয়েছিলেন এই ফুরফুরার জমিনের জন্য। হযরতে হুসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে মনসুর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বাগদি রাজার সঙ্গে লড়াই শুরু করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের এই লড়াই, হে যুবকেরা শুনে রেখে দিন না, মুসলমানদের এই লড়াই একটা সময় তারা পেরে ওঠে না। কারণ হলো বাগদি রাজার সহযোগিতা করে শয়তান জিন। বাগদি রাজার সহযোগিতা করত শয়তান জিন। এই শয়তান জিনেরা এমন ভাবে তারা লড়াইয়ের সহযোগিতা করা শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এই সংবাদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানিয়ে দিলেন, না 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 না, যদি ওই বাগদি রাজার সঙ্গে তোমরা লড়াই জিততে চাও, তাহলে তোমাদের একটা মাত্র উপায় আছে। ওই যে বাগদি রাজার পাশে যেখানে তার ঘর আছে, সেই পাশে একটি পুকুর আছে। ওই পুকুরে বহু জিনেদের বাস আছে গো। ওই জিনেদেরকে তাড়িয়ে দিতে হবে, যারা অত্যন্ত নোংরা চরিত্রের, তারা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য সহযোগিতা করে। ওখানে গোশত নিয়ে খানিকটা ফেলে দাও। ওই গোশত ফেলে দেওয়ার সুবাদে দেখতে পাবে সব জিনেরা পালিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল
আলামিনের মাহবুব বান্দারা, নওজোয়ান যুবকেরা বলে রেখে দিন, আল্লাহ পাকের প্যারা ওলি বান্দারা লড়াইয়ের ময়দানে ওই বালিয়া বাসন্তীতে এমন লড়াই করলেন। হযরতে হোসেন বুখারী, হযরতে মনসুর বগদাদী রহমাতুল্লাহ আলাইহি, চার শহীদার হুজুর আমার যারা একসাথে শহীদ হয়েছিলেন এই ফুরফুরা জমিনের জন্য লড়াই। সেই সময় এমন একটা সময় ছিল বাবা, আমি বেশি দিনের কথা বলিনি বাবা, আপনাদের কাছে শোনাতে চাইছি। ওই জামানা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা পান্ডুয়াতে যাবেন, পান্ডুয়া আল্লাহ পাকের একজন ওলি বান্দা রয়েছেন, সুফি সুলতান রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, সুফি সুলতান রহমাতুল্লাহ আলাইহি। সেই সময় পান্ডুয়ার জমিনে তিনি লড়াই করেছিলেন পান্ডুয়া রাজার বিরুদ্ধে। সেখানে পান্ডুয়া রাজা মানে তার বিশাল একটা প্রভাব ছিল। পান্ডুয়া রাজার বিশাল মিনার আছে, আমি সেই মিনারে বারবার ঘুরেছি, মিনারটা আমি দেখেছি। মিনার থেকে একটা জায়গায় সুড়ঙ্গ করে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মাটির নিচেতে সুড়ঙ্গ ছিল গো বাবা। আল্লাহর ওলিরা তখন যুদ্ধ জিহাদ করে ইসলামের প্রচার করেছিলেন, ইসলামটাকে তারা প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় এই বাংলার মাটিতে আল্লাহ বলা মানুষ ছিল না, এই বাংলার মাটিতে টুপিওয়ালা মানুষ ছিল না, এই বাংলার মাটিতে সঠিক শিরক বেদাতে যতটুকু ইসলাম বলা মানুষ ছিল শিরক বেদাতের মধ্যে ছিল। জানে না সঠিকভাবে আল্লাহর ইবাদত কিভাবে করতে হয়, আল্লাহর জিকির কিভাবে করতে হয়, জানে না মানুষ মুরাকাবা কিভাবে করতে হয়, মুশাহিদা কিভাবে করতে হয়, কিভাবে আল্লাহকে স্মরণ করতে হয়, আল্লাহর প্যারা মাহবুব কিভাবে হতে হয় মানুষেরা জানে না। ও প্রিয় ভাইরা আমার বক্তব্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিন, এই বালিয়া বাসন্তীর জমিন, একটা দিন লড়াইয়ের খাতিরে আল্লাহ পাক লড়াইয়ের ময়দানে লড়াই করতে করতে হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার প্রধানতম সেনাপতি হিসাবে মনসুর বগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাদের সেনাপতিত্বে দেখতে পাওয়া গেল। সেখানে বিজয় লাভ করেছে, জয়লাভ করেছে। এই জয়লাভ করার সুবাদে ফুরফুরা জমিনের নাম হলো ফাররে ফারা। কি নাম হলো? ফাররে ফারা, মানে খুশি, আনন্দময়। ফুরফুরার জমিন, ফাররে ফারা থেকে ফুরফুরা নাম দেওয়া হলো। যে ফুরফুরার নাম সারা পৃথিবীময় চর্চিত। আজকের ফুরফুরার নাম কেন এত চর্চিত হলো? ফুরফুরার নাম চর্চিত হওয়ার কারণ অন্য কোনো কারণ নয়। ফুরফুরা আল্লাহ পাক রব্বুল আলামিন শত 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 আল্লাহর মাহবুব বান্দাদের জমিন বানিয়ে তুলেছে। এত চর্চিত কেন হয়েছে? আল্লাহর ওলিদের জমিন হয়ে গেল। ফুরফুরাকে আল্লাহ শরীফ বানিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমন এসেছে, মুহাব্বাতুল নিসা মাওলানা সুফি মোহাম্মদ মুক্তার রহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদের জামানের মুক্তাদির রহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদের জামানের আব্বার নাম কি ছিল বললাম? কি নাম? দাদা হুজুরের আব্বার নাম কি? ও খোদা, কোথায় ওয়াজ করছি বসে? পাকিস্তানে না আমাদের বাংলাতে? এই বাংলাতে। অথচ দাদা হুজুরের আব্বার নাম আমরা জানি না। ফুরফুরা ভালোবাসি, সত্যি ফুরফুরাকে মহব্বত করি। ফুরফুরাকে দাদা হুজুরের আম্মাজির নাম কি? কি নাম বললাম এক্ষুনি? মুহাব্বাতুল নিসা। মনে থাকবে? জি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ জামানের আম্মা জান বড় সৌভাগ্যবতী আম্মা ছিলেন, মুহাব্বাতুন নিসা। আর এদিকে তার আব্বা জান মুক্তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঔরসে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন আল্লাহর প্রিয় বান্দা মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ যাকে দুনিয়ার জমিনে মুজাদ্দিদ করবেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যাকে
কবুল ও মঞ্জুর করে দ্বীন ও শরিয়াতের খিদমত আল্লাহ তার দ্বারায় নেবেন। শিরক বেদাত উৎখাত করে যিনি সঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, তিনি মুজাদ্দিদ হিসাবে, সংস্কারক হিসাবে এই দুনিয়ার জমিনে আগমন করলেন। কার গর্ভ থেকে এসেছেন? তিনি ভাগ্যবতী একটা নারী, মুহাব্বাতুন নিসা। মুজাদ্দিদ জামানের মাজার শরীফে প্রবেশ করার সময় কিছুটা যাওয়ার পরে জুতো যেখানে খোলা হয় ওখান থেকে প্রবেশ করে একটু আগিয়ে যাওয়ার পরে দেখবেন, ঠিক যাওয়ার রাস্তায় বাম সাইডে দেখবেন একটা মাজার রয়েছে। ঠিক কবরটা চতুর্দিকে ঘেরা আছে আর একটা ছোট্ট বোর্ড মারা আছে। দেখবেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের আম্মা জানের বোর্ড মারা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাগ্যবতী নারীর গর্ভ থেকে আল্লাহ পাক এই বাংলার জমিনে তিনি পাঠালেন বাংলার মানুষকে আলোকিত করার জন্য, বাংলার মানুষকে জানাকে আলোকিত করার জন্য পাঠিয়েছেন। তিনি অন্য কেউ নয়, আমার আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আপনার নবী শ্রেষ্ঠতম সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী শ্রেষ্ঠতম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 21তম ঔরসে 21তম পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে একটা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বংশধারাতে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান হিসাবে আবু বকর সিদ্দিক নামে পরিচিত হয়ে গেল। কোন বংশের আওলাদ? তাহলে কুরাইশ বংশের সিদ্দিক বংশের আওলাদ। মুজাদ্দিদ জামান ফুরফুরা জমিনে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন বিশ্ব নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান। তাই আমরা সিদ্দিক বলে জানি। মুজাদ্দিদ জামান এই বাংলার মাটিতে আলোকিত করবেন। আল্লাহ তাআলাকে ছোটবেলা থেকে কবুল করেছেন, আল্লাহ তাআলাকে ছোটবেলা থেকে মনোনীত করেছেন। তিনি ইংরেজি শিক্ষার দিকে আগিয়েছিলেন গো বাবা, কিন্তু ইংরেজি শিক্ষার দিকে আগাতে যখন তিনি যখন যেতেন স্কুলে যাওয়ার পথে পশু পক্ষীরা এক তারিখে তিনি দেখতে পেলেন একটি গরু সালাম দিয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বলেছিলেন, ও ফুরফুরার আবু বকর আপনি কোথায় চলেছেন? আল্লাহ পাক আপনাকে তো এই জন্য দুনিয়ায় পাঠাননি, আল্লাহ আপনাকে তো এই জন্য দুনিয়ার জমিনে পাঠাননি, আল্লাহ আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। ইন্নাল্লাহ সামিউম বাসীর। বান্দা কি অবস্থায় কি কাজ করছেন? আমি মা বোন আমার আব্বাজান মুরব্বিয়ানদের কাছে অনুরোধ করছি, আল্লাহ জিকিরের প্রতি তো কারের রাগ নেই, আল্লাহর নামের প্রতি তো কারের গুসা নেই। কতটা কর্মব্যস্ততায় আছেন জানি না, তবে অবশ্যই আল্লাহ জিকির ঈমানদারের অন্তরে ভালো লাগে। তো আমি আপনাদেরকে আহ্বান করছি, ঈমানদার হিসাবে, মুত্তাকি হিসাবে অবশ্যই আজকে মাহফিলে একটুখানি এসে সময় দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মদিনার বুলবুল মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি বালাগাল উলা বি কামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সম্মানিত দিগার উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আলেমে দ্বীন, সমাবেত জাকিরিন, আল্লাহওয়ালা মুরব্বিয়ানি কেরাম, কাঁঠালবেড়িয়া গ্রামের আবাল বিদ্যা বনিতা মা বোন, দূরে বসে থাকা আমার প্রিয় আব্বাজান ও মুরব্বিয়ানি কেরাম তৎসহ আম্মাজান ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজ কিছুক্ষণের জন্য তাঁরই স্মরণে জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে, এই সব রেসালির মজলিসে আল্লাহ আমাদেরকে বসবার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় মহান আল্লাহর দরবারে বলি আসুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, নবী দিগের সরদার, দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যিনি আমাদের শাফাতের কান্ডারি, সেই রাসূল পৃথিবীর মাটিতে আগমন করেছেন খাতামান নবিয়্যিন হিসাবে, লা নবিয়্যা বাদি, তিনি আর পৃথিবীতে আসবেন না
তার আশা পৃথিবীর মাটিতে আর কখনো হবে না। তিনি বিদায় নিলেও তিনি জিন্দা নবী, হায়াতুন নবী হিসাবে তিনি উম্মতের জন্য একটি ঘোষণা করেছেন, আমি বিদায়ের পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কর্মকাণ্ড, আমার রেখে যাওয়া আদর্শ দ্বীন ও শরীয়তের বাণী তোমাদের কাছে পৌঁছে দেবেন। আমার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। তোমরা অবশ্যই যে পৃথিবীর মাটিতে আমার আলেমেরা আমার ওয়ারিস হিসাবে গণ্য হবেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়াতে একটি শ্রেষ্ঠ দল হিসাবে বেঁচে থাকবে যারা ভালো কাজের আদেশ করেই যাবেন, মন্দ কাজের নিষেধ করে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাটিতে ভালো কাজ এবং মন্দ কাজের ভালো কাজের নির্দেশনা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তিনি ভালো কাজ করতে বলে গেছেন। যত পৃথিবীতে অন্যায় অপরাধ, মানুষের কষ্টদায়ক যত রকম অপরাধ কাজ ছিল, সমস্ত অপরাধমূলক কাজ থেকে তিনি দূরে থাকার আদেশ করেছেন। আল্লাহর হাবিবের অনুসরণীয় জীবন যারা বানাবেন তারা দুনিয়াতে ধন্য, আখিরাতে ধন্য। আল্লাহ পাক তাদেরকে মর্যাদাবান করেছেন, আল্লাহ তাদেরকে মর্যাদাবান করবেন। দুনিয়ার মাটিতে আত্মীয় পরিবার পরিজন, দুনিয়ার মাটিতে আমাদের রিশতেদার, আমাদের বন্ধু বান্ধব, আমরা কত বন্ধু বানিয়েছি। সব বন্ধু আমাদের দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার সুবিধার জন্য, দুনিয়ার কাজের, আমরা একে অপরের সহযোগিতার জন্য বন্ধুত্ব স্থাপন করে দুনিয়ার মাটিতে আমরা চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বললেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবাদ, কিয়ামতের ময়দানে তোমাদের কেউ বন্ধু থাকবে না, সব তোমাদের একে অপরের, তোমরা একে অপরকে আর কাউকে পাশে পাবে না। হাসরের ময়দানে কেউ তোমাদের বন্ধু হবে না, সবাই তোমাদের দুশমনি করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ কোরআনের একটি আয়াতে কথা বলেছেন, ইয়াউমা ইয়াখিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে কিয়ামতের কঠিন অবস্থার দিনে ইয়াউমা ইয়াখিরুল মারউ মিন আখি, তোমার ভাই, নিকট কাছের মানুষ, মায়ের গর্ভে ধারণ করা একই মায়ের সন্তান, দুই ভাই, কিয়ামতের ময়দানে ভাই তোমাকে চিনতে পারবে না। ও উম্মিহি ও আবিহি, তোমার মা, জনমদুখিনী মা, যে তোমাকে দুধ পান করিয়ে বড় করলো, সেই মা তোমাকে চিনতে পারবে না। ও উম্মিহি ও আবিহি, তোমার আব্বা তোমাকে চিনতে পারবে না গো। ও সাহিবাতিহি ওয়া বানি, তোমার বন্ধু, আত্মীয়, পরিবার পরিজন, রিশতেদার, তোমার স্ত্রী পরিজন, সন্তান, কেউ তোমাকে চিনবে না। আল্লাহ পাক কোরআন পাকে তাই বললেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ও আমার বান্দা বান্দিরা, সবাই কিয়ামতের ময়দানে তোমাদের দুশমন হয়ে যাবে, কেউ তোমার কাছে আসবে না, কেউ সহযোগিতা করার জন্য দাঁড়াবে না। হাসরের ময়দানে কেউ কারোর পাশে সহযোগিতা করবে না, ইল্লাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি যারা হয়ে গেছেন, আল্লাহওয়ালা যারা আল্লাহকে ভয় করে নিজেদের জীবনটাকে তৈরি করে চলে গেছেন। গভীর রাতে আল্লাহর জন্য যারা নিজেদের কান্না মাখা চোখ বানিয়েছেন, গভীর রাতে উঠে আল্লাহ স্মরণ করে যারা চোখটাকে আল্লাহর স্মরণে নিজেদের চোখে পানি ভরিয়ে তুলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে তাই বললেন, বান্দা তোমরা মনে রাখো, দুনিয়ার জমিনে তোমরা হাসো কম, কাঁদো বেশি। দুনিয়ার জমিনে কম হাসো, কাঁদো বেশি। দুনিয়ার জমিনে হাসি বন্ধ করো, কান্না করো বেশি, কান্না করো বেশি।
দুনিয়ার জমিনটা বড় ভয়াবহ একটি জায়গা। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে গেছেন, যারা আল্লাহকে ভয় করে জীবনটাকে অতিবাহিত করতে পারেন, আল্লাহ পাক বলেন তারা হলো মুত্তাকি বান্দা। ইল্লাল মুত্তাকিন, তোমরা এই মুত্তাকিদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, মুত্তাকিদের সাথে ভালোবাসা স্থাপন করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক গড়ো। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দুনিয়াতে যেমন তাদেরকে ভালোবেসেছো, কিয়ামতের ময়দানে ওই মুত্তাকিরা তোমার বন্ধু হয়ে সাহায্য করবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ ওয়ালা বাজাল মায়েরা বোনেরা, আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী দু জানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আমার পাক জামানে জানিয়েছেন কিয়ামতের ময়দানে মুত্তাকিরা তোমার বন্ধু হয়ে দাঁড়াবে, মুত্তাকিরা তোমার সাহায্যকারী হয়ে যাবে। এই মুত্তাকি বান্দা আল্লাহ ওয়ালা বান্দাদের ভালোবাসার বিনিময়, মহব্বত করার বিনিময়, ভালোবাসার বিনিময় কিয়ামতের ময়দানে যে যেখানে অবস্থান করো না কেন, হাসরের ময়দানটা বড় ময়দান হবে, দুনিয়ার ময়দানটা বড় ময়দান হবে। ওই ময়দানে কোটি কোটি মানুষের সমাগম হয়ে যাবে। হাসরের ময়দানে এ যুবকেরা কোটি কোটি মানুষের সমাগম হবে। আল্লাহ পাক বলেন আমার কুদরতি ক্ষমতায় আমি আল্লাহ তুমি যাকে ভালোবেসেছো অন্তরে, ওই মানুষের নিকট আমি আল্লাহ তোমাকে পৌঁছে দেব, ওই মানুষের নিকটে পৌঁছে দেব। প্রিয় আব্বাজান মায়েরা বোনেরা, আজ যারা আমার আওয়াজ শুনছেন চায়ের দোকানে বসে, আজ যারা বাজারে বসে, ঘরে বসে আওয়াজ যারা শুনতে পান, আমি আপনাদের কাছে নিবেদন করি মনে রাখুন আল্লাহ রাসূল নবী বললেন ফাইদা হাবাবতুহু ফাকুনতুহু সামিউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া আবসুরুল্লাযী ইয়াবসুরু বিহা। দুনিয়াতে আল্লাহ পাক মাহবুব মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ পাক এমন মর্যাদাবান তাদেরকে করেছেন, আল্লাহর ওই মুত্তাকি বান্দাদের ভালোবাসার বিনিময়, আল্লাহ ওয়ালা নেক আল্লাহর প্যারা বান্দাদের ভালোবাসার বিনিময় আল্লাহ তাদেরকে সেইভাবে পছন্দ করেছেন। আল্লাহ পাক নিজেই বললেন, রাসূলুল্লাহ জানিয়েছেন, হাদিসটা হাদিসে কুদসি জিবরিল আমিন আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার নিকটে আমার। আল্লাহ জানিয়েছেন ফাইজা হাবাবতুহু ফাকুনতুহু সামিউল্লাযী, আল্লাহর প্যারাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কান বানিয়ে দিয়েছেন, এমন আল্লাহ তাদের চোখ বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাদের নাক কান এমন বানিয়ে দিয়েছে, পৃথিবীর যে কোনো প্রান্তে তারা অবস্থান করুক না কেন, ওই আল্লাহ ওয়ালাদের ভালোবাসার কথা যে জায়গায় আলোচনা হয় আল্লাহ পাক ওই কথাগুলো আল্লাহর ওলি বান্দাদের কানে আল্লাহ পাক পৌঁছে দেন। শুধু তাই নয়, আল্লাহর ওলি বান্দাদের কানে আল্লাহ পাক এমন ভাবে পৌঁছে দেন, মহান আল্লাহ পাকের হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর ওলিরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমাদের মুখের আওয়াজ কানা, তোমাদের ভালোবাসা দেখানো সব কিছু তারা নিজে চোখে এবং নিজেদের কানে তারা শুনতে পান। মুত্তাকিদের মহব্বত করলে কিয়ামতে তারা বন্ধু হবে। দুনিয়ায় বন্ধুত্ব টেকাতে চায়ের দোকানে কত চা খাওয়ালেন, কত ভালোবাসা দেখাতে বাড়িতে ডেকে নিয়ে কত খাবার খাওয়ালেন, কত বাড়িতে রান্না বান্না করে খাওয়ালেন, কিন্তু কাদেরকে খাওয়াচ্ছি আমরা? যাদেরকে খাওয়াচ্ছি সত্যি কি তারা মুত্তাকি? সত্যি কি তারা আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে, তারা রসুলকে মহব্বত করে, আমার প্রিয় নবীকে ভালোবাসে, আল্লাহ রসুলকে মহব্বত করেছে জীবনে? মহব্বতের মানুষ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে তুমি
ভালোবাসার ফল পাবে। আর যদি সে আল্লাহকে না ভালোবাসে, তার সাথে যদি বন্ধুত্ব তোমার হয়, জেনে রাখো ওই বন্ধুত্ব দুনিয়ায় সাময়িক লাভ পেতে পারো, আখিরাতের জীবনে লাভ পাবে না। আখিরাতের জীবনে লাভ পাওয়ার জন্য ভালো মানুষদের তুমি পেহচান করে তাদের সাথে সম্পর্ক গড়ো। প্রিয় আব্বা জান, মায়েরা, ভাইরা আমার, আল্লাহ রাসূল নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা মাহবুব বান্দাদের এমন অন্তর আল্লাহ পাক দান করেছে, এমন আল্লাহ তাদের অন্তরটা পরিষ্কার স্বচ্ছ বানিয়ে দিয়েছে। আমরা দুটো চোখ দুনিয়াতে জানি, দুটো চোখ, কিন্তু ছোট বয়সে আমরা পড়াশোনা করলাম, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, অর্থাৎ তিনটে চোখ। আমাদেরকে এ কথাটা শিক্ষা দেওয়া হলো। তিনটে চোখ বলতে কিতাব লেখকগণ লিখেছেন তিনটে চোখ অন্য কোনো চোখ নয়, বাহ্যিক দুটো চোখ আমরা জানি। একটা চোখ হলো অন্তরের চক্ষু। এই অন্তরের চক্ষু আল্লাহ পাক প্রত্যেক মানুষকে দান করেছেন। এই অন্তর চক্ষুটা আলোময় হয়ে যায় যখন আল্লাহকে ভয় করে নিজেদের জীবনটাকে এই অন্তর চক্ষুটা সাদা বানাতে পারে। অন্তর চক্ষুটা আলোময় করার জন্য তার কলটাকে পরিষ্কার করে নিতে হবে। এই কলটা যখন পরিষ্কার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি অন্তর চক্ষুটা আলোময় করে দেবে।